হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ইভাও ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে তো রবিবার, সবাই বাড়িতে আছে, বোনও বাড়িতে আছে। তো আমরা আজকে ঘর দুয়ার পরিষ্কার করি। সপ্তাহে একটা দিন হলেও পুরো বোন থাকলে একটু সুবিধা হয় দুজন একসাথে কাজ করতে। এই দেখো, ও হচ্ছে বাজনার আওয়াজ শুনতে পাচ্ছে, পাশে পুজো হচ্ছে, ওই জন্য ছটফট করছে নাচার জন্য। কী নেবে তুমি? ফোন নেবে? রোজ চা খাওয়ার সময় ইভা এত দুষ্টু করে, ও আই করে ভীষণ চা খাওয়ার জন্য জেদ করে। সেই জন্য ওকে তো আর চা দিতে পারবো না। এই যে লুকিয়ে লুকিয়ে আমি জানালায় বসে চা খাচ্ছি। ইভার জন্য লুকিয়েও চা খেতে হচ্ছে। ব্যাগুই ব্যাগুই ওই তো ব্যাগ, হাই পুচকিদির মানা ব্যাগ ধরে নিয়ে এসছি। ওরে বাবা দুষ্টুমি করছে। হ্যাঁ, পিঁপড়ে এসে পিঁপড়ে মেরে দাও ঢাই ঢাই করে মেরে দাও। ওরে প্রচুর দুষ্টু। আর ওকে ধরে রাখতে হলে দেখো একদণ্ড স্থির নেই, দাঁড়িয়ে আছে তাও দুষ্টুমি করে যাচ্ছে। পড়েছি। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর একটু মেঘলাও হয়ে আছে, কিন্তু রোদ বেরোবে, একটু একটু বেরোচ্ছে। তো এখন আমি ঘর দুয়ার পুরো পরিষ্কার করে নেব। আজকে যেহেতু রবিবার, বোন বাড়িতে আছে, আমি আর বোন দুজনে মিলে ঘর দুয়ার সব পরিষ্কার করে নেব। তারপরে টিফিন করব। আর ইভা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু ফ্রেশ করাবো। তো চলো আজকে পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, সারাদিন আমরা কি করছি না করছি। কে গো? আলু চালু তা কি ভাবছে দেখ একটা। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই আমার এই কাজটা না করলে নয়। আমার যেন মনে হয় কখন বিছানাটা আগে গোছাবো। তো আমি একদম বিছানা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে ঘরটর ঝাঁটফাঁট দিয়ে দিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা তো দেখলে যে ইভা তার মিমির সঙ্গে এখন কার্টুন দেখছে, ও বায়না করছে হঠাৎ করে কার্টুন দেখবে। একটু কার্টুন দেখতে দিই না, কিন্তু যখন ইচ্ছে করে ওর তখন একটু দিয়ে দিই, ওই 2-3 মিনিট দিয়ে দিই, তারপরে ব্যাস আবার নিয়ে নিই। এরপরে দেখো বাবা এই যে বাজার থেকে মাংস নিয়ে এসেছে, মাছও নিয়ে এসেছে। আর ওইদিকে যে দুধ গরম হচ্ছে। তারপরে সকালে আজকে খাবো আলু আর কুঁদরি ভাজা করবে, তো মুড়ি খাবো ওটা দিয়ে। আর ইভার জন্যে দেখো যে শিঙি মাছ নিয়ে এসছে, কারণ ওকে তো একটু একটু ভাত খাওয়াতে হয়। আর শিঙি মাছটা খেতে পছন্দ করে, অবশ্যই বাচ্চাদের শিঙি মাগুর এইসব মাছ দিলে ভালো। সেই জন্য শিঙি মাছ বাবা কিনে নিয়ে এসেছে বাজার থেকে। তারপরে আমরা টিফিন খেতে বসে যাব। আর মানু ব্রাশ করো, খাবে যে। সকাল 10টা সাড়ে 10টার মধ্যে ইভা ঘুমিয়ে পড়ে। আর সেই ফাঁকে আমি আর বোন একটু ভিডিও বানিয়ে নিই, ওইটাই হলো আমাদের ভিডিও বানানোর টাইম। তারপরে দেখো এত রোদ বাইরে, তো একটু স্প্রাইট খেলাম, এরপরে কালো জাম খাবো। আর এটা আমার পুরনো বাড়ি, আমার কাকিমার বাড়িতে কালো জাম, তো কালো জাম নিয়ে আসা হয়েছে। এখন আমরা বসে বসে খাবো। তার কিছুক্ষণ পর মা এই যে কষা মাংস তুলেছে, তো কষা মাংস খাবো সব একসাথে পুরো। আর বাবা খেতে বসে গেছে, আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো। আর ইভা তারই মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, তার মিমোর কোলে এখন আছে, তো একটু পরে ওকে স্নান টান করিয়ে দেবো। এই যে ইভাকে এখন স্নান করিয়ে দিয়েছি। আর ওর খেলনা, এটাই ওর খেলনা, পাউডার, তারপরে ক্রিম, তেল, এগুলো নিয়েই ওর খেলনা হয়। খেলনাপাতি নিয়ে একদম খেলে না, এইগুলোই ওর খেলনা। এই দেখো ঝুড়ি নিয়ে বসে গেছে। এখন একটু একা একা খেলতে শিখে গেছে, শুধু পাশে থেকে লক্ষ্য রাখতে হয়, নাহলেও একা একা খেলা করে। স্নান কমপ্লিট, মা ওর জন্য খাবার বানাচ্ছে, তো খাবার নিয়ে এলে ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। দেখো দেখো সোনা পাখি, দেখো
পাখি এসেছে, দেখো ও সোনা পাখি, দেখো দেখো আমার সোনা পাখি। ম্যাক ওই ম্যাক, ওই তো ম্যা, এই দেখো এই তো ম্যা, ওই তো পিছনে ম্যা ম্যা। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। এরপরে ভাবলাম যে এখন থেকে কি করব বাড়িতে, তো আবার কালো জাম খেতে ইচ্ছে করছে, আর অনেকটা কালো জামেরও প্রয়োজন, কারণ প্রত্যেক দিন বিকেলবেলা কালো জাম খেতে ইচ্ছে করে। সেই জন্য একটা জেঠিমার বাড়িতে আমরা কালো জাম আনতে যাচ্ছি। এই দেখো ইভাকে তার মিমো আর মিমি বাইকে বসিয়ে নিয়েছে, বেশি দূর নয়, জাস্ট 2 মিনিট ওরা বাইক নিয়ে যাচ্ছে, আর আমি আর মা হেঁটে হেঁটে যাব। ইভা কত খুশি দেখো, বাইকে চড়ে ওর ভীষণ মজা। ও তো আমাদেরকে পাত্তাই দেয় না, যখন ও বাইকে উঠে আমাদেরকে পাত্তাই দেয় না, তখন নিজেই যেন একদম একদম সের হয়ে যায়। তো যাই হোক, ইভা ভীষণ খুশি, আর বাইকে চড়তে না ওর খুব ভালো লাগে। তারপরে দেখো মা যে এগিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, আর ওরা বাইকে যাচ্ছে। তো কিছুক্ষণ পরেই যে আমরা কুল পারবো। সাবধানে কিন্তু, সাবধানে বাবা বাবা। গুলটু ভালো পড়ছে কিন্তু আমার ঘুরে না হতো, ঘুরা অনেক আছে। হ্যাঁ দেখো মাগরে ক্যাক ওই জুতো পরে উঠো না। এখন কুল পাড়া হবে গাছে উঠে। এই যে ইভার মিমো এখন গাছে উঠবে, আর আমরা নিচে কুল কুড়াবো। তো ঘর থেকে বেডশিট নিয়ে এসেছি, কারণ বেডশিটের উপর কুলটা পড়লে থেথা হবে না, সেই জন্য আমরা বেডশিট নিয়ে এসেছি। এই দেখো এখন আমরা কুল কুড়াবো, আর কত কুল হয়েছে। তারপরে বাড়ি চলে এসেছি, যেগুলো একদম থেতো হয়ে গেছে সেগুলোকে বেছে নিচ্ছি, আর ভালো ভালো কুলগুলোকে বেছে নিচ্ছি। থেতোগুলো আগে খেয়ে নেবো, আর ভালোগুলো পরে পরে করে খাবো। আর কুল খেতে তো ভীষণ ভালো লাগে, আবার এই গরমকালে যদি বেশ টাটকা টাটকা একদম কালো। ইভাকে তো একটুও দিইনি, ও বারবার নেমে বলেছিল, কিন্তু ওকে দেওয়া হয়নি। না আর লাগছে তো এইটা। ইভাকে দেখো, আমরা যদি কোনো চিপস টিপস খাই, ও তখন একদম কি বলবো এত জেদ করে খাওয়ার জন্য। অবশ্য ওটা হওয়াটাই স্বাভাবিক, বাচ্চা ও তো বোঝে না যে চিপস কোনটা, ওটা খেতে নেই, কিন্তু ওর একটু মন চায় যে খেতে, তাই জন্য ওর মিমি ওকে একটু মুখে দিচ্ছিল। তারপরে আমরা ওখানে টিফিন বাড়িতে এসেছি, যেখানে ইভা মন্দিরে যায় দাদুর বাড়িতে, তো সেইখানে এসেছি। এখন ইভা খেলছে তার মামার সাথে, করছে ইভাকেও ঠিক সেরকম করতে হবে, যেটা যে করবে তাকে সেটাও ঠিক ফলো করবি। তোমাকে বকেনি, চিকুকে বকেছে, চিকুকে। হ্যাঁ ও জানে, ও ভাবছে ওকে। এদিকে ভালো লাইট আছে। সন্ধে হয়ে গিয়েছিল, তারপরে ওখানে একটু বসলাম, কারণ ওদের বাড়িতে সন্ধে হওয়ার পর তারপরে আসি। আর ইভা ওই যে বাজনা বাজায়, ওই বাজনাটা দেখার পর বাড়ি আসে। তারপরে বাড়ি এসে দেখি মা রান্না চাপিয়ে দিয়েছে। তো আজকের মতো এই ব্লগটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সারা